অবশেষে আমরা দেখতে পাবো ক্লাস 11-12 এর নতুন সিলেবাসের বইটা কেমন দেখতে হবে। দীর্ঘদিন আমরা সবাই একটা প্রতীক্ষায় ছিলাম যে কবে বইটা বেরোবে। যদিও এটা তোমাদেরকে জানিয়ে রাখি, বইটা কিন্তু দেখে আমি অনেকটাই শকড যে একটা বইতে বেশ কিছু জায়গায় যেগুলো এক্সপেক্ট করা হয়েছিল, যেমন প্রশ্নপত্রের ধরন থাকবে, যেমন অ্যাটলিস্ট কবি পরিচিতি বা লেখক পরিচিতি বা ইন্ট্রোডাকশনস বা যে সিনপসিস অফ দ্য স্টোরি বা সিনপসিস অফ দ্য পোয়েম, গল্পের সংক্ষিপ্ত, কবিতার সংক্ষিপ্ত সার ইত্যাদিগুলো থাকবে, কিছুই নেই। এইটাই যদি পাঠ্য বই রূপে তোমরা পাও তাহলে কিন্তু সত্যি মর্মাহত এবং সত্যি চিন্তার বিষয়। কিন্তু আমরা বইটা কেমন, কি কি আমরা সিলেবাসে আছে, যেমনটা আমরা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু আছে। কিন্তু পর্ষদ কর্তৃক একটা নোটিফিকেশন তোমরা পাশেই দেখতে পাচ্ছ, প্রেস মিট করে জানিয়ে দিয়েছে যে এই বইটা হাতে পেতে কিন্তু তোমাদের সময় লাগবে, কিন্তু তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরে। তোমরা কি করবে দেখো, আমরা এই বইটায় যেমন ভাবে আছে আমরা নিজে থেকে তৈরি করে আমাদের অফলাইন অনলাইন প্রত্যেকটা স্টুডেন্টের হাতে প্রত্যেকটা টেক্সট তুলে দিয়েছিলাম, তারও নমুনা দেখাবো। তোমরা নিজেরাই বলবে কোনটা ভালো হয়েছে, তোমরা নিজেরাই বলবে। চলো দেখি বইটাতে কি আছে আর কিভাবেই বা ডাউনলোড করবে। তবে হ্যাঁ, পিডিএফ কিন্তু ডাউনলোড করে রাখবে এবং তোমরা নিশ্চিন্তে থাকো যে এই বইটা তোমরা পেয়ে যাবে, কিন্তু দেরি হবে। তবে এটা কিন্তু প্রিন্ট আউট করতে যেও না, অনেক টাকা খরচ হবে। আর পিডিএফ এর কোয়ালিটিও খুব একটা ভালো না, পিডিএফ এর কোয়ালিটিও খুব একটা সত্যি ভালো না। চলো দেখে আসি বইটা কিভাবে তুমি ডাউনলোড করবে, কিভাবে পাবে আর কেমন আছে বইটার মধ্যে। তো তোমাদের ক্লাস 11-12 অনলাইন কোর্সে ভর্তি চলছে। দেখো, ক্লাস করে দেখো, ক্লাসের ফিডব্যাক তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ছেলেমেয়েরা ক্লাসে ভর্তি হয়েছে। হোয়াট ইউ আর ওয়েটিং ফর? প্রথমত আমরা জেনে নিই যে বইটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। একটা লিঙ্ক, যে লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দেব এবং ডেসক্রিপশনেও দিয়ে দেব, এই লিঙ্কটাতে ক্লিক করবে। লিঙ্কটাতে ক্লিক করবার পরই দেখো বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চলে এসছে। ক্লাস 11 এবং ক্লাস 12 মনে রাখতে হবে আমাদের কিন্তু ইংলিশ বি, সুতরাং আমাদের ইংলিশ বিতে আমরা কিন্তু ক্লিক করলেই বইটা পেয়ে যাব। এই যে ইংলিশ বি, আমাদের আগের বইটার নাম ছিল মাইন্ডস্কেপ, এই বইটার নাম এসছে রেলম 11-12। সুতরাং এই যে দুটো বই দেখতেই পাচ্ছ, এইখানে যে বইটা রয়েছে এবং এইখানে যে বইটা রয়েছে, একদম শেষ দিকটায় তোমরা লক্ষ্য করো, এই দিকটাতে এই যে বইটা, এই যে ইংলিশ বি, এটাতে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে ইংলিশ বি বইটা। আর আর এইখানে আছে ইংলিশ বি রেলম ক্লাস 11 এবং 12, এইখানে তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে। এবার আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, বইটা সম্পর্কে একটুখানি জানি, আমরা দেখি কি আছে বইটাতে। প্রথমেই দেখব ইংলিশ বি কম্পাইলড উইথ ইএসপি, অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস। দেখো বইটা এইরকম, তোমাদের ফ্রন্ট পেজটা দেখতে এরকম হবে। ওকে, সুন্দর একটা ছবি দিয়েছে। এরপরে আসি, বই জাস্ট যেমন আগের বছর ছিল ঠিক তেমনই আছে, এই রকমই। ওকে, এটা টেক্সট বই, দেখতেই পাচ্ছ এরকম হবে। এইরকম যে জায়গায় আমি একটুখানি সত্যি মর্মাহত, সেই জায়গাটাই তোমাদের দেখাবো। এখানে কন্টেন্ট ম্যাকবেথ ওথেলো, এটা যেহেতু পার্ট বি এর জন্য অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম শেক্সপিয়ার্স ডান বাই, এটা আগের বছরে যে র্যাপিড রিডার সেকশন ছিল সেখানেই অ্যাজ ইট ইজ তুলে দিয়েছে। ওকে, এখানে প্রেসি রয়েছে, ঠিক আছে, প্রেসি রাইটিং তোমাদের এবার শিখতেই হবে। দেখো অ্যাজ ইট ইজ তুলে দিয়েছে, আর কি তেমন কিছু করেনি, অ্যাজ ইট ইজ তুলে দিয়েছে, মানে আগেও সেমই ছিল। যেমন আমাদের ম্যাকবেথ পড়ানো হয়ে গেছিলো, দেখো আমাদের ওথেলো পড়ানো হয়ে গেছিলো, সেম আছে। তো এই বইটা এরকমই, ঠিক আছে, এই বইটা র্যাপিড ভার্জনে রয়েছে, কিন্তু যেটা আমাদের মূল পাঠ্য বই সেটা সত্যি ব্যথিত করে। দেখি, এই যে এই বইটা দেখতে এমন হবে, সুন্দর করেছে। আর রেলম অফ ইংলিশ বি সেকশন প্রোজ পোয়েট্রি অ্যান্ড প্লে ক্লাস 11-12, একটু পিডিএফটাও ক্লিয়ারলি তুলতে পারেনি। দেখো পিডিএফের কোয়ালিটি দেখো কি বাজে, দেখো ছবি দেখো ফেটে ফেটে আসছে। যাই হোক, তবুও
দেখো ছবি, দেখো পিডিএফ। তোমরা বলবে আমার হয়তো আমার এখানে সমস্যা, তোমরা দেখে নাও। আচ্ছা, যে জায়গায় আমি সত্যি অবাক, দেখো আমি যা বলেছি তাই, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার, আমাদের ইংলিশ বি তো অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স, আমাদের এখানে প্রায় 60% সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সেমিস্টার 2তে কী কী আছে সব দেখতে পাচ্ছ সিলেবাস। আরও দেখো সেমিস্টার 1-এ যেটা সত্যি অবাক করে, আমরা ধরো প্রথম গল্প কি না অ্যাস্ট্রোলজার ডে পড়বো, এই আর্কেনায়ন সম্পর্কে কিচ্ছু দেয়নি, অবাক। কিন্তু আমরা যেটা পড়েছি, আমরা আর্কেনারায়ণ বলো, ব্যাঙ্গেল সেলার বলো, দেখো না ব্যাঙ্গেল সেলারে যাই, দেখো ব্যাঙ্গেল সেলারে কিচ্ছু দেয়নি। যেমন কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেখানেও কিচ্ছু দেয়নি। দেখো এমসিকিউ দুটো, দেখো ব্যাঙ্গেল সেলার সরোজিনী নাইডু সম্পর্কে কোনো কিচ্ছু বলেনি, দেখো কিচ্ছু নেই। ব্যতীত করবে না, আমরা কি পড়েছি দেখি, আমাদের জায়গাটা দেখি। দেখো আমাদের ব্যাঙ্গেল সেলার, আমরা মোর অ্যাবাউট সরোজিনী নাইডু, আমরা এখানে মেন পয়েন্টসগুলো বলে দিয়েছি, ব্যাঙ্গেল সেলার কবিতাটি দিয়েছি, মানে আমরা এরপরে পুরোটা এমসিকিউ সলভ করাচ্ছি ছেলে মেয়েদেরকে, তো আমরা এইভাবে দিয়েছি। যদি এই বইটাই পাঠ্য বই হিসেবে পাও, সত্যি আমি কিন্তু টেনশনে আছি। যাই হোক, টেনশন নেবার কিছু নেই, তোমাদের প্রিয় চ্যানেল রয়েছে, টেনশন করবার কিছু নেই, আমরা ভীষণ ভালো করে প্রস্তুতি নেব। আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড হচ্ছে, আমাদের অনলাইন ক্লাসে ভর্তিও চলছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও।